নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে সকলের বাগান ফুলে ফলে ভরে উঠুক এই শুভকামনা জানিয়ে সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2024-এ যে আবার গরম আসতে চলেছে, তার জন্য এখন থেকে বৃক্ষরোপণ শুরু করুন, যাতে সেই প্রচণ্ড সূর্যের তাপপ্রবাহ আমরা না কমাতে পারি। তো আজকের ভিডিও অবশ্যই পিটুনিয়া নিয়ে, কি করে পিটুনিয়া গাছ ঝট করে মাত্র 10-15 দিনের মধ্যে আমরা ঝাগড়া করে তুলবো ছোট্ট গাছকে, কিভাবে করব তার গোপন বিভিন্ন টিপস নিয়েই আজকে আপনার এই ভিডিওটি। তো সকলে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করা যাক। দেখুন এই গাছগুলি কত বড় হয়েছে। একটি ছোট্ট সেই থামপটের যে পিটুনিয়ার চারা থাকে তার থেকে এটা তো এখনো হয়নি, আরও বড় হবে এগুলো। তো কিভাবে আমরা করব, তো একটা হচ্ছে টিপস হচ্ছে, যখন আমরা ছোট্ট থামপট থেকে যারা নিয়ে যাচ্ছি, যেহেতু এটি সিজন ফ্লাওয়ার, এর মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে রুট খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, তাহলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো মাটিতে আমাদের সেরমভাবে ঝুরঝুরেভাবে তৈরি করতে হবে। দেখুন, আর আরেকটি টিপস হলো পিটুনিয়া গাছ যে কোনো সিজন ফ্লাওয়ার যেহেতু খুব অল্প সময়ের, সেই জন্য আমরা একে মিনিমাম 2টো পটিংয়ে লাগাবো। একদম ফাইনাল পটে, যে পটে আপনারা পিটুনিয়া গাছটি লাগাতে চান সেটিতে না লাগিয়ে আরেকটি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যে কোনো একটি পটে লাগিয়ে তারপর ওখান থেকে ফাইনাল পটে আমরা ট্রান্সফার করব। এটা হচ্ছে যে কোনো সিজন ফ্লাওয়ারের হচ্ছে বাড়ানোর প্রধান টিপস বলতে পারেন। আর মাটিটি তো অবশ্যই থাকবে, আর যেখানে কম করে 3 থেকে 4 ঘন্টা রোদ পড়ে, আরও যত বেশি রোদ পড়বে তত সিজন ফ্লাওয়ার কিন্তু তাড়াতাড়ি বাড়তে থাকবে। শীতের রোদ্দুরটি ভীষণভাবে প্রয়োজন সিজন ফ্লাওয়ারের জন্য। অনেকেই আপনারা রেডি গাছ নিয়ে যাচ্ছেন পিটুনিয়া, সেটাতে তো আলাদা ব্যাপার। আর যারা একদম ছোট পটে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে বড় করতে চান, আমরা যেমন গ্রো ব্যাগে লাগাচ্ছি সেরকম, নালে 4 থেকে 6 ইঞ্চি আরেকটি পটে লাগান, তারপরে ফাইনাল পটে দেবেন। আর পিটুনিয়া সব থেকে ফ্ল্যাট পটগুলিতে ভালো হয়, বা এই গামলা বা ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি 10 ইঞ্চিতে দিলে সব থেকে ভালো হয়, 10 বা 12 ইঞ্চিতে দিলে। তবে এর গামলা তো থিকনেস খুব বেশি চওড়া হয় না, সেটার দরকারও পিটুনিয়ার জন্য পড়ে না। আর দেখুন কত বড় এই ছোট্ট প্যাকেটেই গাছটি কত বড় হয়েছে। তো যেহেতু আমরা এটা আমরা দুটো এর ফার্স্ট পটিংয়ের থেকে আবার একটি কাপে চায়ের যে কাপগুলো হয় সেটাতে দিয়েছিলাম, তারপরে কিন্তু এই পটে। তো এটা করবে না। দেখুন পিটুনিয়ার জন্য কিন্তু গামলা, এরকম গামলা হলে সব থেকে বেটার হয়, বা মাটির পট হলেও 10 থেকে 12 ইঞ্চি দেবেন, খুব ভালো হয়। আর কিভাবে মাটি প্রস্তুত করব, কি দিয়ে, যেহেতু পিটুনিয়া হ্যাঙ্গিং করা হয়, সেই জন্য এটাকে লাইট ওয়েট করতে হবে। তো সেই রকম একটি ভিডিও সিজন ফ্লাওয়ারের আমার আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি, আমি যদিও এটাতে একটু মাটি মিশিয়েছি। এটাতে 1 ভাগ মাটি নিয়েছি, 2 ভাগ হয়েছে পাতা সার নিয়েছি, 2 ভাগ আপনার গোবর সার, পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর 2 ভাগ হচ্ছে কোকোপিট। এইটা দিয়ে মাটি তৈরি করব। আর আমি যেহেতু দোআঁশ মাটি নিয়েছি, সেই জন্য আমি 1 ভাগ নিয়েছি। আর যদি আপনাদের এঁটেল মাটি থাকে, তাহলে আপনারা 1 ভাগেরও হাফ বালি আর হাফ হচ্ছে মাটি নেবেন। এটা দিয়ে পিটুনিয়া জন্য মাটিটি তৈরি করবেন। এটি প্রচণ্ড ঝুরঝুরে হবে, যত ঝুরঝুরে হবে রুট তত তাড়াতাড়ি ফাস্ট ডেভেলপ করবে এবং গাছের বৃদ্ধি তত তাড়াতাড়ি হবে। আর পিটুনিয়ার জন্য একটু বেশি ঝুড়ো মাটিটি খুবই প্রয়োজন হয়, কারণ তাতে গাছের বৃদ্ধি খুব ভালো তাড়াতাড়ি হতে থাকে। দেখুন একদম খুব
ভালোভাবে তৈরি করে ফেললাম মাটিটি। এছাড়াও একদম সয়েললেস একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এটা 8 ইঞ্চির মতন পট, এটাতেও লাগাতে পারেন। আর ফুটো অবশ্যই করবেন, কেন অনেকেই ভুল করছেন, ড্রেনেজ সিস্টেম করছেন না। অনেক টবে এখন মানে ফুটো থাকে না, সেটা আপনারা ফুটো করে নেবেন। এই গামলাতেও যেমন ছিল না, মাটির পটগুলি এবং বিশেষ কিছু প্লাস্টিকের পটে ফুটো থাকে, আর যেগুলো থাকে না কিন্তু সেটা করে নিতে হবে, না হলে কিন্তু জল না বেরোলে গাছের গোড়া পচে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর গাছ আমরা যখন এরকম প্যাকেট থেকে নার্সারি থেকে গাছ কিনে যখন নিয়ে আসি, তারপরে ভিজে অবস্থায় কিন্তু কখনো পটিং করবেন না, মানে প্যাকেট থেকে বের করবেন না বা কাটবেন না, বেশিরভাগ আর কেটেই করবেন, এরমভাবে বের করবেন না। আমাদের অভ্যাস আছে বলে আমরা এরমভাবে করছি। আপনারা প্যাকেটটি কেটে খুব সাবধানে গাছটি লাগাবেন, না হলে রুট অনেক সময় নষ্ট হয়ে যায়, কেটে যায় বা কি ড্যামেজ হয়ে যেতে পারে। এরপরে মাটি দিয়ে পুরো ভরাট করে দেব। আর দেখুন গামলার ওপরেও ফুটো করেছি। যদি এটি হ্যাঙ্গিং করতে চান খুব অনায়াসেই আপনারা হ্যাঙ্গিং করে এটা ঝুলিয়ে নিতে পারেন, কেন পিটুনিয়া ঝুলিয়ে রাখলে ভালো লাগে দেখতে। আর বসিয়েও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেখানে যেমন যাদের জায়গা সেরমভাবে আপনাদের যেটি ভালো লাগে সেরমভাবে করতে পারেন। আমি সব কিছুই বলে দিলাম। তো এরমভাবে করলে এইবারে যে আবারও বলছি, সিজন ফ্লাওয়ার যেহেতু অল্প সময়ের, এটি তো এরমভাবে আমরা রেডি করে মানে লাগিয়ে ফেললাম। এবারে 7 দিন গ্যাপে কিন্তু খাবার দিতে হবে, তরল যে জৈব খাবারগুলো হয়, যেমন সর্ষের খোল জল, সবজি পচা জল, এইগুলো আমরা দিতে থাকবো। তাহলে দেখবেন 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে গাছ বেড়ে যাবে। আপনারা 4 থেকে এখন মানে যেহেতু খুব শর্ট টাইম হয়ে গেছে, 5 দিন গ্যাপের তরল খাবার দিন। আমার চ্যানেলে কিভাবে গাছ কুইক বাড়ানো যাবে সেরকমও একটি তরল খাবারের ভিডিও আছে, সেটিরও লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশের যে বেল আইকনটি আছে, অল বেল আইকনটি, ঘন্টা চিহ্নটি, সেটি প্রেস করে দেবেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা যে নিত্য নতুন ভিডিও ছাড়তে থাকি সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যা জিজ্ঞেস অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত।